ওকে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যে পূর্ববর্তী টাটাস ভিডিওটা দেখতে পেলেন, এই টাটাস ভিডিওগুলো এখন প্রচুর ভাইরাল হচ্ছে। বাট আপনারা যদি আপনার ভিডিও দিয়ে বা যে কোনো আদার্স ফটো দিয়ে যদি এরকম রিলস বানা শিখতে চান বা স্ট্যাটাস বানা শিখতে চান, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম রিলস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। তো ক্যাপকাট অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিলাম, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ওপরে অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনারা এখানে ফটো সেকশানে ক্লিক করে দেবেন। ফটো সেকশানে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাড বাটন প্রেস করে দেবেন। তারপর রেসিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা 2:9 যে রেসিটা দেখতে পেয়েছেন, আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা রাইট মেনুতে ক্লিক করে দেবেন। দেন রাইট মেনুতে ক্লিক করার পর আপনার ফটোর যেটা লেয়ার থাকবে, এটা ডিউরেশন সাইজ বড় করে নেবেন। তারপর শেষের দিকে চলে আসবেন, এখানে একটি ক্যাপকাটের লোগো বাজবে, সেটাকে ডিলিট করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। শুরুতেই আসার পর আপনারা ফটোটাকে একটু জুম করে নেবেন। আপনাদের যদি ফটোটা এরকম ছোট সাইজের হয়ে থাকে, তাহলে অবশ্যই এরকমভাবে জুম করে বড় সাইজ করে নেবেন। আমি এরকমভাবে বড় সাইজ করে নিলাম। তারপর এই ফটোটাকে একদম এই সাইডে এনে অ্যাড করে দেবেন এরকমভাবে। অ্যাড করার পর একদম শুরুতে চলে আসবেন প্রথম দিকে। শুরুতে আসার পর ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফাইলে চলে আসবেন। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিলাম। এরকমভাবে কিন্তু আপনারা একটা ভিডিওকে শ্যুট করে নেবেন। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পেলেন, আপনারা ঠিক সেমভাবে ভিডিওটাকে শ্যুট করবেন মোবাইলের মাধ্যমে। তারপর এখান থেকে আপনারা সেই ভিডিওটাকে অ্যাড করে দেবেন। এখানে আমি অলরেডি এখানে কাট করে রেখেছিলাম। তো এখানে আমি অলরেডি রেডি করে রেখেছিলাম ভিডিওটাকে। এরকমভাবে আপনারা ভিডিওটাকে কাট করে এখানে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। তারপর আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন স্পিড অপশানে। স্পিড অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই অপশানে ক্লিক করে আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। তারপর এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ভিডিওটাকে একটু স্লো মোশন করে দেবেন। এরকমভাবে আপনারা স্লো মোশন করে দেবেন। তারপর এখানে আপনারা রাইট মেনুতে ক্লিক করে দেবেন। এখানে আমি ব্যাক ক্লিক করে দিলাম। এই ভিডিওর যেটা অডিও থাকবে মেন, সেটাকে আপনাদেরকে মিউট করে দিতে হবে। এখানে আপনারা ভলিউম অপশন পেয়ে যাবেন, সেটাকে আপনারা 0% করে দেবেন। তারপর রাইট মেনুতে ক্লিক করে দেবেন। বাকি এক্সট্রা পার্ট আমি কাট করে দিচ্ছি। ফটোর যেগুলো এক্সট্রা পার্ট থাকবে আপনারা সেগুলোকে কাট করে ডিলিট করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনারা চলে আসবেন মার্কসে। এখানে আপনারা মার্কস পেয়ে যাবেন। তারপর ক্লিক করে দেবেন। তারপর হরিজন্টাল এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা রোডে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরকে এটা মাইনাস করে দিতে হবে। তো এখানে আমি মাইনাস করে দিচ্ছি। এখানে আপনারা 90% মাইনাস করে দেবেন, এরকমভাবে রুট করে দেবেন। তারপর এই যে দাগটা দেখতে পেয়েছেন, এই দাগটা একদম সম্পূর্ণভাবে আপনারা এরকমভাবে নিয়ে চলে আসবেন ডান সাইডের দিকে। এই পর্যন্ত আনবেন। আমার যে আঙুলটা দেখতে পেয়েছেন, আপনারা এই পর্যন্ত আনবেন। এই পর্যন্ত আনার পর আপনাদেরকে কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। তো কি ফ্রেম অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস চিহ্ন দেখতে পেয়েছেন, আপনারা সেটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনারা একটু হালকা করে যখন হাতটা সরবে, তখন এই দাগটাকে, ফটোর যেটা দাগ দেখতে পেয়েছেন, এই দাগটাকে আপনারা এই পর্যন্ত আবার নিয়ে চলে আসবেন আঙুলের শেষ পর্যন্ত। তারপর এরকমভাবে আপনারা একটু শ্যাডো অ্যাড করে দেবেন ফটোতে। তারপর আবার চলে আসবেন। তারপর
আবার কিন্তু এরকমভাবে দাগটাকে নিয়ে চলে আসবেন। তারপর আবার কিন্তু সরাবেন। তারপর এরকমভাবে আবার কিন্তু কি ফ্রেম অ্যাড করে দেবেন। তারপর এখানে আপনারা রাইট ক্লিক করে দেবেন বা ব্যাকে ক্লিক করে দেবেন। আমি এখানে ব্যাকে ক্লিক করলাম, একটু ভিডিওটা প্লে করে দেখাই। তারপর আপনারা এই যে ভিডিওটা দেখতে পেয়েছেন, আপনারা সেই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা কপি করে নেবেন। দেন কপি করার পর আপনারা এই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এই ভিডিওটাকে খিচে আপনারা এই ভিডিওর লেয়ারের নিচে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। এভাবে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর আপনারা চলে আসবেন আবার মার্কসে। দেন মার্কসে আসার পর আপনারা অনেক ক্লিক করে দেবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা কাট আউটে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এই ভিডিওর যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে যাবে তখন এখানে আপনারা রাইট ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ব্যাক ক্লিক করে দেবেন। তারপর অ্যাড অর্ডারতে ক্লিক করে দেবেন, এক্সট্রাক্টেড তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি মিউজিককে অ্যাড করে নিচ্ছি। এই মিউজিকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে সেভ করার জন্য 720 ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করবেন। তারপর অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।